আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরমান আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি, ইলেকট্রিক্যালের উপর কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই বিষয়গুলো আমি সাধারণত বেসিক থেকে বেসিকের যে মূল বিষয়গুলো, ইলেকট্রিক্যালের যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কয়েকটা টিউটোরিয়াল তৈরি করব। আশা করি আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। তো এখন এই বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবে আমাদের রাজু ভাই। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাজু আহমেদ। ইউটিউব আর ইডাব্লিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক স্বাগতম। তো আজকে আমি ইলেকট্রিক্যালের একটা বেসিক মূল বিষয় বিদ্যুতের একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এটার পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা লাইন বা বিদ্যুৎ কি এটা আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। আপনারা সবাই আমার সাথে থাকুন। তো এখানে দেখেন ভিউয়ার্স, প্রশ্নে লেখা আছে বিদ্যুৎ কাহাকে বলে, বিদ্যুৎ কত প্রকার ও কি কি। তো আমরা প্রথমেই দেখে নিই, এখানে লেখা আছে বিদ্যুৎ শব্দটিকে গ্রিক শব্দ ইলেকট্রন হতে নেওয়া হয়েছে। তো গ্রিক শব্দ ইলেকট্রন, এই ইলেকট্রনের পরিচয়টা যদি একটু দিতে চাই, আমরা জানি যে একটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা পরমাণুর সমন্বয়ে গঠিত, এবং পদার্থ আমরা তাকেই বলি যার ওজন আছে এবং যে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকেই মূলত আমরা পদার্থ বলে থাকি। তো একটি পদার্থকে ভাঙলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পাওয়া যায়। আবার ওই ক্ষুদ্র অণুকে যদি ভাঙা হয় তাহলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু পাওয়া যায়। আবার ওই ক্ষুদ্র পরমাণুকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে মূলত দুই ধরনের কণিকা পাওয়া যায়। একটাকে আমরা বলবো স্থায়ী মূল কণিকা এবং আরেকটাকে বলবো অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকার ভিতরে থাকবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো পদার্থের পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে মূলত প্রোটন আর নিউট্রন অবস্থান করে এবং ইলেকট্রনটা এর চতুর্পাশে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো এই হলো ইলেকট্রনের পরিচয়। আবার এখানে বলা আছে যে ইলেকট্রনের এই ইলেকট্রনের যে কোনো ধরনের মুভমেন্ট বা নরণকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে। এই যে ইলেকট্রন পদার্থর পরমাণু নিউক্লিয়াসের চতুর্পাশে যে ঘূর্ণায়মান অবস্থান আছে, এই ঘূর্ণায়মান অবস্থায় থেকে ইলেকট্রন যখন বিচ্যুত হয়ে তার কক্ষপথ ছেড়ে যখন বাহিরে বের হয়ে আসবে, বাইরে বের হওয়ার পর এই ইলেকট্রনটা নড়াচড়া করতে থাকে, এবং এই নরণচরণটাকেই মূলত ইলেকট্রিসিটি বলা হয়। ইলেকট্রিসিটির ধারণা মূলত এখান থেকেই আমরা পাই। অনেক অনেক বছর আগে, প্রায় খ্রিস্টপূর্ব 700 অব্দে বিজ্ঞানী থেলিস এই বিষয়টা তিনি উপলব্ধি করেন। তখন তিনি একটা অ্যাম্বার দণ্ডকে রেশমি কাপড় দ্বারা ঘষলে উনি দেখেন যে এর ভিতরে একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করছে। মূলত এটা এই ঘর্ষণের ফলে ইলেকট্রনটা ওই পদার্থের পরমাণুর নিউক্লিয়াস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে এই ইলেকট্রনটা নরণচরণ করতে থাকে এবং আকর্ষণ বিকর্ষণ হতে থাকে। মূলত এই আকর্ষণ বিকর্ষণ থেকেই এই ইলেকট্রিসিটির ধারণাটা বা বিদ্যুতের ধারণাটা আমরা সর্বপ্রথম পাই। তারপরে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মতবাদ দিয়েছেন। তো এটাই হলো আমাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুতের মূল থিম বা মূল ধারণা। এবং এই বিদ্যুৎ মূলত দুই ভাগে বিভক্ত, যথা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি এটা স্থির বিদ্যুৎ, এবং কারেন্ট ইলেকট্রিসিটি এটা হচ্ছে চলমান বিদ্যুৎ। স্ট্যাটিক ইলেকট্রিসিটি এটা স্থির বিদ্যুৎ এবং কারেন্ট ইলেকট্রিসিটি এটাকে আমরা বলছি চলমান বিদ্যুৎ। তো স্থির বিদ্যুৎ এটা যদি বলা যায় যে ঘর্ষণ ঘূর্ণনের ফলে যে ইলেকট্রনটা নির্গত হয়, ইলেকট্রন তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে, এই ইলেকট্রনটা ওখানেই স্থির হয়ে যায় বা ছিটকে পড়ার ফলে যেখানেই এই ইলেকট্রনের উৎপত্তি হচ্ছে সেখানেই এই ইলেকট্রনটা ফিনিশ হয়ে যাচ্ছে, যার কারণে এই বিদ্যুৎটাকে বলছি আমরা স্থির বিদ্যুৎ, কারণ ইলেকট্রনের নরণচরণ ওখানেই শেষ হয়ে যাচ্ছে। সেজন্য এটাকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ বলতেছি। এবং কারেন্ট ইলেকট্রিসিটি বা চলমান বিদ্যুৎ যেটা, এটা ঘর্ষণ ঘূর্ণন বা তাপ প্রয়োগের ফলে এই ইলেকট্রনটা তার কক্ষপথ থেকে ছিটকে পড়ার পর সে তার একটি নির্দিষ্ট দিকে বা কোনো পরিবাহীর মধ্য দিয়ে চলতে শুরু করে, যার কারণে এটাকে আমরা বলতেছি চলমান বিদ্যুৎ।
এই চলমান বিদ্যুৎই মূলত আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে, যা আমরা ব্যবহার করছি। এই চলমান বিদ্যুৎটাই মূলত ইলেকট্রিক কারেন্ট।